চুরি চুরি সুইনা জুরি, হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী, না পুরুষ, না যুবক, না যুবতী, না যুবক, না বৃদ্ধ, কেউ তো মাপ চায় না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে ফিরবে না? একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব 50,000 বছর দিলে বলতে পারবেন? 50,000 বছরও মিলাইতে পারবেন না। কোরআন এটাই বলছিল, ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারের টানে পারি না, সমাজের টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে? বলবো, প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন না, যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে, কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না, যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবে না। যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না, ছুঁয়া দেখছে। অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি তোরে চুমা দিছি। জিজ্ঞেস করেন ওদেরকে, ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখে ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল না। আমি তো ওদেরকে নিয়েই কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে, আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। 10-15-20 কিলো পিছনে বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভেড়া যায়,
যে দৌড়ানো সার্থকময় হইতেছে। আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, দনবাড়ির মানুষ, তো আমি মাউত এই গ্রামে লাগায় শোনায় দিতাম কোরআন কিরকম চিৎকার দিতেছে, কোরআন কিরকম বদদুয়া দিতেছে, মসজিদ কিরকম বদদুয়া দিতেছে। আমি চিনি দনবাড়ির বড় লোকরা কোথায় থাকে, আমি জানি ওই ধনবাড়িতে থাকে না। যুক্তি বলে আল্লাহ ধনবাড়িতে কেন নিজের ঘর দিলেন? আল্লাহ তো গনিজুল আগনিয়া, সমস্ত ধনীদেরও ধনী, সবাই ওনার কাছ থেকে ধন নিয়ে ধনী হইল। ওই আল্লাহ কেন ধনবাড়িতে নিজের ঘর দিল? ধনবাড়ির ধনী তো ধনবাড়ি ছেড়া ঢাকাতে বাড়ি বানাইলো, আমেরিকাতে বাড়ি বানাইলো, কানাডায় বানাইলো। আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে আইনা দিয়া দিল? আল্লাহ তো দিছিল বন্ধুর ইজ্জত যেন থাকে। আমি বন্ধুর ইজ্জত রাখতে চাই। আমি যে শ্রেষ্ঠত্ব দিলাম উম্মতে মুহাম্মাদীকে সমগ্র মানব জাতির ভিতরে, কিয়ামতের দিন যেন কোনো উম্মত না বলতে পারে যে এগুলাকে শ্রেষ্ঠত্ব দিছেন, এগুলাকে। এই জন্য তো গড়টা বাড়ির কাছে আইনা দিছিলেন যে 2 কদম দিয়া যেন জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে, কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারে। আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি। চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, কুরার অভিজ্ঞতা আছে, কুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রাসূল গোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিল। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না। ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়,
যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম ডেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা মাফ চাই। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, জোরে বলেন। নামান, তাইলেই কিন্তু এই উম্মতকে ঠিকানায় পাঠাবে। জান্নাত আল্লাহ কারো জন্য বানান নাই, বানাইলেও শুধু সান্ত্বনামূলক বানাইছে। হুজুর আমার কথা একমত হবে না, দেখি হয় কিনা। অন্য উম্মতের জন্য জান্নাত বানান নাই, জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছিলেন। বাকিদের জন্য বানাইলেও সান্ত্বনামূলক বানাইছেন। সান্ত্বনা, সান্ত্বনা বোঝেন? স্কুলে দেখবেন সান্ত্বনা পুরস্কার দেয়, মাদ্রাসায়ও মনে হয় দেয়, ঠিক না? সবাইকে তো সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাতের কাতার হবে 120টা, 80 কাতার আমরা হবো, 80 কাতার। একজনকে দিবেন 80 কাতার, 1.25 লক্ষকে দিবেন 40 কাতার। তাইলে আমি সান্ত্বনা বলবো না তো বলবো কি? বলেন, যুক্তি তো বলে, ঠিক না? সান্ত্বনা বলবো না তো বলবো কি? 1.25 লক্ষকে কয় কাতার? 40, আর একজনকে 80 কাতার। জান্নাত তো আমাদের জন্যই ছিল, আমাদের জন্যই ছিল। সান্ত্বনা যদি না হইতো তাহলে সবাইকে ঘুরায় ঘুরায় দেখাইতো। আসল বন্ধুর জন্য বানাইছেন দেখে মনে হয় ডাইকা নিয়ে গেছেন, আগেই দেখা নেন ঠিক আছে কিনা বানানো, কোনো চেঞ্জ মেঞ্জ করতে হইব কিনা আগেই দেখা নেন, ওকে আছে কিনা। কারিগর বাড়ি বানায়া মালিকরে আগে ডাইকা নিয়া বলে দেখেন ডিজাইন ঠিক আছে কিনা, কিছু বাইন্দা চুরা পরিবর্তন করতে হবে কিনা। আপনি দেখা ওকে করলে চাবি দিয়া দিব, নাইলে আবার পরিবর্তন করব। এই জন্যই তো বন্ধুকে ডাইকা নিয়া জান্নাত দেখাইছেন। দেখেন আপনার জন্যই জান্নাত, ওকে আছে কিনা দেখেন। বন্ধু তো ওকে বলে নাই, চোখের পানি ছাড়তে ছাড়তে আসছেন। এই জন্যই তো দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমানের দুরবস্থা হবে কেন? 1-2 জন তো না। যখন পেটে পাথর ছিল তখনও তো এই দুরবস্থা হয় নাই যে দুরবস্থা আজকে। ওই দিনও তো মসজিদের ইমামকে কানে ধরে ঘুরানো হতো না। এখন তো প্রত্যেক মসজিদের কমিটি ইমামরে কানে ধরে ঘুরায়। যখন পেটে পাথর ছিল কখনো কোনো মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরাইতো না, এখনো তো কানে ধরে ঘুরায়। যেই সময় গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন চলত। আজকে তো 250 কোটি মুসলমান। আওয়াজ কমাও, আওয়াজ। 250 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে এই দুনিয়ার। 30% আল্লাহ কাফেরদেরকে দিয়েছেন, 70% মুসলমানকে দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, 4টা মুসলমান, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের কাছে আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, দুনিয়ার কারো কাছে নাই।
দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। মোড়ানো বোঝেন? এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের আগে আল্লাহ। আল্লাহর রসুল তো এটাই বলছিল, আনতা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? আগে আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ দেখতে বলে নাই, আল্লাহ শুনতে বলছে। ফাস্টা মেউ বলছে। বারবার শুনতেছি আপনাদের কথা। উঠা কিন্তু চলে যাব। কোনো ক্লেম করতে পারবে না এই মাহফিল আলারা আমার উপরে, কেননা ওনারা ডাইরেক্ট প্রোগ্রাম আমার থেকে নেয় নাই। জিজ্ঞাসা করেন কমিটিকে ডেকে আমার থেকে ডাইরেক্ট নিছে কিনা। কোনো ক্লেম করতে পারবেন না। আমার কাছে বৈধতা আছে। আর আমার ওয়াজ শুনতে হলে এরকমই শুনতে হবে, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমি গুছায় নিয়ে আসি না যে আপনাকে কি শোনাবো। একটু আগেও বলছি, আপনি এইখানে বসে আল্লাহর হুকুম মানতে পারেন না, বাইরে যেয়ে কি করবেন? এই জন্যই তো জীবনের এই দুর্দশা আমাদের। এই জন্যই তো আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটে। এই জন্যই তো আমাদের মেয়েরা বেপরদায় চলে। এই জন্যই তো আমাদের যুবকরা যৌবনকে মাটিতে মিশাইতেছে ইন্টারনেট দিয়া আর মাদক দিয়া। ওরা সারাদিন নেটে দেখতে থাকে, ইসলামের কোনো দাম নাই। এই জন্যই তো আমাদের জেনারেশন খ্রিস্টান হইতেছে। নাইলে এই দেশে কাদিয়ানি আসবে কি করে? আপনি এই দেশের ইতিহাস জানেন? এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? হুজুর তো মানবে না মনে হয় এই কথা। মদিনার সময়ের ইসলাম এই দেশের ইসলাম। ইতিহাস পড়া দেখেন। আল্লাহর রসুল হিজরত করে না, 4 সাহাবী এই দেশে চলে আসছে। এই দেশের ইসলামের বীজ লাগাইছে সাহাবায়ে কেরাম। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আউলিয়ায়ে কেরাম আইসা এটাকে ফুলাইছে, ফলাইছে। আজকে 90% মুসলমান হয়েছে। বীজ সাহাবায়ে কেরাম লাগাইছে। যেই দেশের ইসলাম সাহাবায়ে কেরামের হাতে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? আপনাদের টাঙ্গাইলে কাদিয়ানি নাই? আপনাদের ধনবাড়িতে কাদিয়ানি নাই? কি করে আসে কাদিয়ানি? আসবে না কেন? করবেন তো ইসলামী মহাসম্মেলন, ঠিক না? ইসলামী মহাসম্মেলনের ইংরাজি জানেন? বলেন তো কেউ ইংরাজি জানলে? আরে বলুক না হুজুরে ইংরাজি জানলে। ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। আপনার এই গ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, স্যাটেলাইট চলে আসছে আপনার মাথার উপরে। এই প্রোগ্রাম নেটে আছে, সার্চ দেন এখন। আমার নাম দিয়া এই প্রোগ্রাম নেটে আছে, দেখেন সার্চ দিয়া চলে গেছে স্যাটেলাইটে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে, চলে আসছে স্যাটেলাইট। আর ইসলামী মহাসম্মেলন দিয়ে কি বুঝাবেন? যদি শানে রেসালত দিতেন তো যুবকরা নবীর শান চিনত, নবীকে চিনত। এই যুবকরা তো নবী চিনে না। জিজ্ঞাসা করেন ওদেরকে ডাইকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা ওরা? জিজ্ঞাস করেন মা বোনদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা? কত বৎসর আমাদের জন্য চোখের পানি জড়াইছে জানে কিনা?
এখনো জড়াইতেছে কিনা জানে কিনা, কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে এটা জানে কিনা, কিয়ামতের মাঠে সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, আর কে আমাদের জন্য চোখের পরে ঝরাবে এটা জানে কিনা, যুবক জিজ্ঞেস করে। তাহলে ও কাদিয়ানি হবে না তো কে হবে? ও ইসলাম বিদ্বেষী হবে না তো কে হবে? ও চুল নেটে দিকে কাটাবে না তো কে কাটাবে? ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞেস করেন। এই ধনবাড়িতে কাটায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে, জিজ্ঞেস করেন। ও সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। আওয়াজ কমাও, আওয়াজ কই গেল? আমি তো সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাইলাম না কোনো দেশে। আমি চিনি ধনবাড়ির লোক কারা কারা আমেরিকা থাকে, নাম বলবো 2-4টার। আমি জানি ধনবাড়ির লোক কারা কানাডায় থাকে, আমি চিনি ধনবাড়ির লোক কারা ইংল্যান্ডে থাকে, ইউরোপে থাকে, আমি চিনি ওদেরকে। যে জিজ্ঞেস করেন আমাকে চিনি কিনা। রাগ হয়েন না, ভালো মতে বুঝেন, বিবেকের পর্দা খুলবে, নইলে এই উম্মতের এই দুর্দশা হবে কেন? যাদেরকে আল্লাহ ঘোষণা দিতেছে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা বানাইছি আমি তোদের জন্য। উম্মতে মুহাম্মদী না হইলে নিরাপত্তা শব্দটা হতো না, কোরআনই আসতো না। শব্দটা কোত্থেকে জানতো দুনিয়া? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তো তোদের জন্যই আমি তৈরি করছি। কোথায় আজকে মুসলিম দুনিয়ার নিরাপত্তা? আরো 2-4টা দেখাবো। কোরআনই তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন ইজ্জতের রিজিক আমি তোদেরকে ঘরে বসায় বসায় দিব। আমার যুবকরা কেন লিবিয়ায় পড়া থেকে নির্যাতিত হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে? 30 লক্ষ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? 50 লক্ষ টাকা দিয়ে কেন মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢুকতে হয়? টাকা দিয়া দালালের পিছে কেন ঘুরতে হয়? কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম। আমি কোরআন দিতেছি, কোরআন। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা হাত উঠাইতে দেরি, সাহায্য পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিছিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসছিল, একজনের জন্য। আজকে তো 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে। 30 লক্ষের চিৎকারের সাথে সাথে 200 কোটি চিৎকার দিতেছে। আজ পর্যন্ত তো ফেরেশতা আসলো না। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পাশেই তো নিদর্শন রাখা আছে, ইসরায়েলের পাশে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের, অর্ধেক জর্ডানের। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম তো খোঁচা দিয়ে চিরদিনের জন্য বানায়া দিলেন। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পর মারতে দেরি, ইসরায়েল মাটির ভিতরে মিশতে দেরি হতো না। কেন পাঠায় না? আরে আমার জবাব দেন, কেন পাঠায় না? কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। হাত উঠাইতে দেরি, ফেরেশতা পাঠাইতে দেরি করব না। প্রমাণ তো দিলেন। ওলামা তো বুঝতে চায় না, প্রমাণও তো দিলেন। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। তলোয়ার কয়টা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কয়টা? তলোয়ার কয়টা? তলোয়ার 3টা, 3টা, 3টা। মানুষ 313 জন। 310 জনের কাছেই তলোয়ার নাই। জিতছে না হারছে? কেমন জিতা জিতছে? আরে বলেন না। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম জিতা আসবে না, ঐতিহাসিক জিতা।
আল্লাহ কি বুঝাইছে? আমরা জিতাবো। এই জন্যই বলছে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। বৎসর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মতের গন্তব্য তো জান্নাত, ওই জান্নাতের জন্য চোখের পানি থামে না। পারবেন আর দুটা কাজ করতে? আরে পারবেন? সবাই পারবেন? কে কে পারবেন মনের থেকে? পাক্কা ওয়াদা? নামান। যুবকরা পারবা? তোমাদের পায়ে হাত দিয়া বলি করো, একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আরে কিয়ামতের মাঠে হোক আর না হোক, জান্নাতের সমুদ্র সৈকতে দেখা হবে। ডেলি হইতে পারে 2 বারও দেখা হবে। আর নাইলে কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওইখানে দেখা হবে। হায় 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 হায়। যুবক, তোকে ইন্টারনেটের নিশায় ধরছে তাই না? মাদকের নিশায় ধরছে তাই না? আধুনিক হওয়ার নিশায় ধরছে, ঠিক না? আমি তো চাই আল্লাহ করতো তোকে জান্নাতের নিশা ধরতো। জান্নাতের নিশায় যদি আমাদের মা বোনরা নিশাগ্রস্ত হইতো, যুবতীরা যদি জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, সারাদিন বৈশা জিমতে থাকতো, আর যদি জিজ্ঞাসা করতো জিমো কেন, বলে ওই লেহেঙ্গা পরবো কবে, এই জন্য জিমতেছি। আল্লাহ তো লেহেঙ্গা দিবে মা বোনদেরকে, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে ঘের কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা দিয়া বানাবে। আল্লাহ বলে তোকেও কুদরত দিয়া বানাইছি, কোন সৃষ্টির হাত লাগতে দেই নাই। তোর লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো, কোন দর্জির হাত লাগতে দিব না। তোর খানাও কুদরত দিয়া পাকাবো, কোন বাবরচির হাত লাগতে দিব না 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 না। তোর জান্নাতের প্রত্যেকটা নেয়ামত কুদরত দিয়া বানাবো, কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না। কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া। ওই জান্নাত গন্তব্য। পারবো দুটা করতে? প্রথম হইল যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? মনে থাকবে? হ্যাঁ না? মান মনে হয় থাকবে না? মনে না, হাত উঠানোই বলে মনে থাকবে না, কোরআনও বলে মনে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, কোরআনও বলে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলি, দেখেন মনে লাগে কিনা। যেইখানে ঘুমান, যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা টানায়া দেন, আমি মাপ চায়া ঘুমাবো। পারবেন? মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়ও দিবে, আবার লাগান। যুবক, পায়ে হাত দিয়া বলি 6 মাস করো। 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই তুমি যা দেখবে, বলার জন্য তোমার মন ব্যাকুল হবে। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না। যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। তারপরে চিরজীবন মাপ চাইলো আর তাকায়া দেখবে না, বুরুক্ষেপ করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারবে? ওয়াদা তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা?
পাক্কা পাক্কা নামান। তৃতীয় একটা জিনিস, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না। পারবেন? যার কারণে আমাদের দেশটা টিকা আছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নেই। এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে গুগল দিয়ে বুঝাইতে হবে না। আমি বললাম না, আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছেন। শুধু দেখান নাই, অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 বেলাও 3 মহাদেশে খাই, এরকম বৎসরে দিন যায়। বিদায় আমার কথা মেনা নেন। এতটুক ছোট দেশে এত আলেম ওলামা আল্লাহওয়ালা কোনো দেশে নেই। মসজিদ কোনো দেশে নেই, মাদ্রাসা কোনো দেশে নেই। এই জন্যই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমাদের দেশটা বহুত আগে মাটির সাথে মিশে যেত। এই জন্যই বেঁচে আসি, নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত। কিন্তু পারে না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদের অ্যানালাইসিসে আসে না। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না। প্রথম চায় ওরে রান আউট করতে, যদি না হয় তো চায় বোল্ড আউট করতে, যদি না হয় চায় ক্যাশ আউট করতে, যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে দেয়। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস খোলার সময় আমার কাছে নাই। পারবেন নামাজ পড়তে? পারবেন এই 3 জায়গার সাথে সংযোগ জুড়তে? মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা আল্লাহওয়ালা। পারবা যুবক? পারবা? পারবা পাক্কা? যদি জুড়তে নাও পারো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনোদিন ভুলেও আঙ্গুল উঠায়ও না। আঙ্গুল উঠায়ও না। আঙ্গুল উঠাইলে আর তুমি বাঁচবে না। তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আখেরাতে তুমি লা এলাজ হয়ে যাবে। চিকিৎসার সাহায্যে তোমাকে বাঁচানো যাবে না। আর যদি আঙ্গুল না উঠাইলা, তখনও একটা স্কোপ থেকে যাবে। ওই দিন তুমি দেখবে আজকে দেখানোর সুযোগ নাই, বলারও সুযোগ নাই। এই 3 জায়গার সাথে সংযুক্ত হব তো? ওয়াদা? পাক্কা? হ্যাঁ। যদি জেবের থেকে 1 টাকা দিতেও হয়, হ্যাঁ, কে কে দিব দেখি? পাক্কা? সত্য? পাঠাবেন ছাত্র করে? ভলান্টিয়ার গুলো একটু ও আগের থেকে সেটই করেন না? ইন্না লিল্লাহ। কই সেট করা আছে? এক জায়গায়? তাইলে যাবে হাত দেন, যাবে হাত দেন। 1 টাকা পারেন, 1 টাকা দেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, তাইলে রমজান মাস গরমের ভিতরে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে কেন আনলেন? আল্লাহ বলে, বেকুব, বন্ধুকে না আনলে তো খেলা জমবে না। জমানের জন্য ডেকে নিয়ে আসছি, জমানের জন্য। দ্বিতীয় জবাব দিছে, দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। ওইটাই তো কোরআন বলছে। আজকে কেন সাহায্য আসে না? আরো শুনবেন, কোরআনে আরো ডর্জন আছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল, আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম। আপনি আগে, আমি পিছে। উম্মত 2-এর মাঝে উম্মতের এই দুর্দশা হবে কেন? যুবকরা ইসলাম বিদ্বেষী কেন? ওদেরকে বুঝাইতে পারি না কেন? মা বোনরা, ও ধনবাড়ির মানুষ বলেন না, মসজিদ গুলা খালি কেন? বাজার গুলা ভরা কেন?
চায়ের দোকানে 24 ঘন্টা টেলিভিশন কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আর আপনি করতেছেন সম্মেলন। রাগ হয়েন না আমার উপরে। যত দেখি বাংলাদেশে তিনটাই দেখি, চতুর্থ দেখি না। হয়তো দেখবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। হুজুররা তো রাগ হয়ে যাবে আমার উপরে। বলো ধনবাড়িতে জীবনে কোনোদিন শানে ওলামা করছে কিনা? জাতি তো ওলামার প্রয়োজনই জানে না, শানই জানে না, তো কানে ধরে ঘুরাবে না তো করবেটা কি? শান জানলে না মান দেয়। মনে হয় আমার কথা বোঝেন না। শান জানলে না মান দেয়, ঠিক না? স্টার দেখলে না সেলুট দেয়, ঠিক না? পরিচয় পত্র জানলে না সেলুট দেয়। যদি স্টারই না চিনে তো সেলুট দিবে কোত্থেকে? পায়ে হাত রাখি, রাগ হয় না। আজ পর্যন্ত মনে হয় টাঙ্গাইলেও কোনোদিন শানে ওলামা হয় নাই, শানে সাহাবা হয় নাই, শানে আউলিয়া হয় নাই, শানে রেসালত হয় নাই। সিরাত কনফারেন্স হয়তো হতে পারে দুই একটা। আমার জাতি মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি আল্লাহ চিনে না। 24 ঘন্টা খান কাটটা বলেন, কাটটা বুক করি বলেন। আরে বাংলা বলবো, গ্রাম্য বাংলা। সারাদিন নুন কাটটা বুক করেন, জোরে বলেন। আল্লাহ তো বলতে চায় না। ডাক্তারকে পয়সা দিবে না তো দিবে কাকে? আমেরিকান ডাক্তার তো রিচার্জ করলো। মুসলমান যদি আল্লাহকে ডাকার মতো ডাকতো, তাইলে আল্লাহ পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি, নায়িকা সাইকা গায়িকা, মডেল সডেল, উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর শেখ খায়। ওরা সব শেখ খাওয়া, সব চেহারা গুলা বলতেছে শেখ খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় ওটাও দিয়ে দিত। কিন্তু ডাক্তার অনুমতি দেয় না, তারপরও তো শেখ খায়, তারপরও তো পিছে পিছে ঘোরে। সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি বাবন হয়ে চাঁদের দিকে দেখে কয়েকবারে জব করে বাড়িতে পাঠায় দিন। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি। ওদের যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আল্লাহ তো বলতেছিল যে তুই সারাদিন কি করলি, কোনো ব্যাপার ছিল না। ব্যাপার তো হলো সূর্য ডুবতে দেরি, হাত উঠায় মাপ চাইলি কিনা, মাপ চাইতে দেরি করলি কিনা। এক যুবকও তো মাপ চায় না, এইখানে একজনও তো নেই যে সূর্য ডুবতে দেরি মনের থেকে আল্লাহর কাছে সরি বলতে দেরি করে না, মাপ চাইতে দেরি করে না। আছে একজন, অভ্যস্ত তো কেউ নেই। সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না। সূর্য তো এটা বলতে বলতেই উঠতে ছিল, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর আমি নতুন দিন। ডুবতে সময় তো চিৎকার দিতে দিতে বলতেছিল লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে দেখবি না। তো যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম না মানার কারণে। চুরি চুরি সুইনা জুরি,
হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী, না পুরুষ, না যুবক, না যুবতী, না যুবক, না বৃদ্ধ, কেউ তো মাপ চায় না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে ফিরবে না? একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব 50,000 বছর দিলে বলতে পারবেন? 50,000 বছরও মিলাইতে পারবেন না। কোরআন এটাই বলছিল, ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারের টানে পারি না, সমাজের টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে? বলবো, প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন নাই। যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে। কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না, যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে, কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবে না। যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। ছুঁয়া দেখছে, অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে, ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি তোরে চুমা দিছি। জিজ্ঞেস করেন ওদেরকে। ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখে, ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল না। আমি তো ওদেরকে নিয়েই কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে, আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। 10-15-20 কিলো পিছনে বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভরা যায় যে দৌড়ানো সার্থকময় হইতেছে।
আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, দনবাড়ির মানুষ, তো আমি মাউত এই গ্রামে লাগায় শোনায় দিতাম কোরআন কিরকম চিৎকার দিতেছে, কোরআন কিরকম বদদুয়া দিতেছে, মসজিদ কিরকম বদদুয়া দিতেছে। আমি চিনি দনবাড়ির বড় লোকরা কোথায় থাকে, আমি জানি ওই ধনবাড়িতে থাকে না। যুক্তি বলে আল্লাহ ধনবাড়িতে কেন নিজের ঘর দিলেন? আল্লাহ তো গনিজুল আগ্নিয়া, সমস্ত ধনীদেরও ধনী, সবাই ওনার কাছ থেকে ধন নিয়ে ধনী হইল। ওই আল্লাহ কেন ধনবাড়িতে নিজের ঘর দিল? ধনবাড়ির ধনী তো ধনবাড়ি ছেড়া ঢাকাতে বাড়ি বানাইলো, আমেরিকাতে বাড়ি বানাইলো, কানাডায় বানাইলো। আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে আইনা দিয়া দিল? আল্লাহ তো দিছিল বন্ধুর ইজ্জত যেন থাকে। আমি বন্ধুর ইজ্জত রাখতে চাই। আমি যে শ্রেষ্ঠত্ব দিলাম উম্মতে মুহাম্মাদীকে সমগ্র মানব জাতির ভিতরে, কিয়ামতের দিন যেন কোনো উম্মত না বলতে পারে যে এগুলাকে শ্রেষ্ঠত্ব দিছেন, এগুলাকে। এই জন্য তো গড়টা বাড়ির কাছে আইনা দিছিলেন যে 2 কদম দিয়া যেন জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে, কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারেন। আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি। চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, কুরার অভিজ্ঞতা আছে, কুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগেই 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রাসূল গোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিল। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা। এর ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা,
আসেন। শব্দটাই হার্ট, নিয়ে আসেন এইখানে। ব্ল্যাকবোর্ড আমি মাদ্রাসা থেকে লেখা দেখায় দিই আল্লাহ শব্দটা কেমনে হার্ড হয়। আলিফটা বেকা করে লেখেন ধনুকের মতো, আর হাটাকে ধনুকের মতো উঠান, দেখবেন হার্ড হয়ে গেছে। হার্ড। আমেরিকান ডাক্তার গবেষণা করছে, আমার কাছে পুরো প্রুফ আছে যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে। বুঝা গেল আল্লাহ বলে না। এই মজমা একজনও হবে কিনা আমি জানি না, সারা দিনে 100 বার আল্লাহ বলে। 100 বার। আছেন কেউ যে অভ্যস্ত 100 বার ডেলি আল্লাহ বলেন? একজন হাত উঠাইছে, এক যুবকও নাই। ডেলি একবার আল্লাহ বলে, মনের থেকে একবার আল্লাহ বলে। আল্লাহ একবার বলে না, একবার। 24 ঘন্টা খায় কাটটা, কাটটা পান করেন। 24 ঘন্টা নুন খায় আল্লাহর, আর একবার আল্লাহ বলে ডাকে না। একবার আল্লাহ বলে ডাকে না। শুরু হয়ে গেল শুক্রবার, ঠিক না? শুক্রবার শুরু না? শুরু না? হ্যাঁ, এইখানে ওলামা তোলাবা বলো কে ডেলি এক শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? অথচ আল কওলুল বদী নিয়ে আসেন, আমি পড়া দেখায় দিই, যেটার ভিতরে ছোট কিতাব এতটুকু। আল্লাহর রাসূল অনুরোধ করছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মজমা তো 100 বারও দুরূদ পড়ে না। শুক্রবারে কয়জন পড়ে 100 বার দুরূদ? যুবকরা তো একবারও পড়ে না। শানে রিসালাত হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত। শানে ওলামা হইলে ওলামা চিনত। শানে আউলিয়া হইলে ওলিদেরকে চিনত। শানে সাহাবা হইলে সাহাবাদেরকে চিনত। আজকাল উম্মত তো সাহাবা চিনে না। দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানি না। 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা। জমিন তো এই জন্যই প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, লাল কার্ড দেখাইতে অনুমতি দেন না, যদিও শুধু হলুদ কার্ড দেখাইতেছে। 21 তারিখ থেকে জমিন হলুদ কার্ড দেখানো শুরু করছে। 21 তারিখ শুক্রবার প্রথম হলুদ কার্ড দেখাইছে। শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে। মধ্যখানে 3 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। আবার 6 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। কালকে শুক্রবার হতে পারে লাল কার্ড দেখায় দিবে। লাল কার্ড। আপনি ভাবছেন আল্লাহ আপনার মোহতাজ, আমার মোহতাজ? আরে বলেন না, আল্লাহ রিজার্ভে 600 কোটি রেখা দিছে। 600 কোটি। আপনি যাদেরকে কাফের বলেন, আমিও কাফের বলি, ওটা রিজার্ভে রাখা। রিজার্ভে বাংলাদেশের টোটাল সৈনিকের কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। রিজার্ভে ওটার সার্কুলেশন দেওয়া হয় না। শিক্ষিত মানুষ থাকলে জিজ্ঞেস করেন ওকে, আমার কথা সত্যায়িত করবে। রানিং সৈন্য যেই কয়জন, ওই কয়জনের সার্কুলেশন দেওয়া হয় যে এত আমাদের রানিং সৈন্য। রিজার্ভে কত রাখা আছে এটা দুনিয়াকে জানানো হয় না। আল্লাহ জানায় দিছে 600 কোটি রিজার্ভে রাখা। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, লাল কার্ড দেখায় সাইড করে দিমু, নতুন নিয়ে আসমু, ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না।
যুবক যৌবন ব্যবহার করে কার? ও যুবক বলো না, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন? কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো। আমার চেয়ে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103টা দেশের হারবাল দেখছি। কত দেশ? 103টা দেশের হারবাল দেখছি। 103টা দেশের হারবাল। কোন হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দে। আল্লাহ বলে এত রাগ কেন? তো বলছে ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। তাও আমার পিঠে, আমার থেকে দূরে সরা করতো, তাইলে মনকে বুঝাইতাম। আমার পিঠে বয়াত নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আশিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনি কাওয়া আশিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনি কাওয়া আশিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলি কাওয়া আশিক, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবি কাওয়া আশিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদি কাওয়া আশিক, আপনার দেওয়া হাত দিয়া ধরে, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলি কাওয়া আশিক, আপনার দেওয়া পাও দিয়া চলে, আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হইতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়া বোঝেন, একটা করলেই তো হইতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাত্রে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না করতি, কোনো বিষয় ছিল। আমি তো হাদিস দিতেছি এখানে বসে, আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোতে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, আমার কাছে বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করতে, এটা করলেই তো হতো। বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি, যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশা যেতেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একই মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে।
আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়ে বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখই খুলে না। আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চেন নিয়ে ব্যস্ত। যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এইদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই করে না যে ইন্টারনেট ওদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান 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 পাথর ছিল। কখনো কোন মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরাইতো না, এখনো তো কানে ধরে ঘুরায়। যেই সময় গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন চলত। আজকে তো 250 কোটি মুসলমান। আওয়াজ কমাও, আওয়াজ। 250 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে এই দুনিয়ার। 30% আল্লাহ কাফেরদেরকে দিয়েছেন, 70% মুসলমানকে দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, 4টা মুসলমান: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের কাছে আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, দুনিয়ার কারো কাছে নাই। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। মোড়ানো বোঝেন? এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের আগে আল্লাহ। আল্লাহর রসুল তো এটাই বলছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? আগে আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ দেখতে বলে নাই, আল্লাহ শুনতে বলছে। ফাস্টা মেউ বলছে, বারবার শুনতেছি আপনাদের কথা। উঠা কিন্তু চলে যাব। কোনো ক্লেম করতে পারবে না এই মাহফিল আলারা আমার উপরে, কেননা ওনারা ডাইরেক্ট প্রোগ্রাম আমার থেকে নেয় নাই। জিজ্ঞাসা করেন কমিটিকে ডেকে আমার থেকে ডাইরেক্ট নিছে কিনা, কোনো ক্লেম করতে পারবেন না। আমার কাছে বৈধতা আছে। আর আমার ওয়াজ শুনতে হলে এরকমই শুনতে হবে, কেননা কথা